সেই শ্রাবণ মাসের শেষ সোমবারে করা ভিডিওটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে এবার তোমরাই বোঝো যে আমি কতটা অলস। আমার চাইতে বড়দেরকে জানাই নমস্কার, আর আমার ছোটদের জন্য থাকলো আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওতে তোমরা যে রান্নাটা দেখছো সেটা ছিল চিড়ার পোলাও আর আলু ছোলার একটা তরকারি। আচ্ছা, তোমরা আমার ভিডিওটা দেখো আর আমি তোমাদের সাথে প্রতিদিনের মতন একটা গল্প শেয়ার করি। তোমরা জানো যে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য ভারতের অন্য সব রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন? কারণ আমাদের ভারতের জাতীয় নদী গঙ্গা তা আমাদের এই রাজ্যের ওপর দিয়েই বয়ে গিয়ে সমুদ্রে মিশেছে। পশ্চিমবঙ্গেই রয়েছে সবচেয়ে সুন্দর পাহাড়ি শহর যা দার্জিলিং। আবার ভারতের সর্বোচ্চ রেল স্টেশন যা হলো ঘুম রেলওয়ে স্টেশন, যা পশ্চিমবঙ্গের দার্জিলিংয়েই অবস্থিত। আবার অন্যদিকে ভারতের জাতীয় পশু দ্য রয়্যাল বেঙ্গল টাইগার সেটাও আছে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে। আবার ব্রিটিশ আমলে ভারতের রাজধানী ছিল কলকাতা। পরবর্তীতে 1911 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে দিল্লিকে ভারতের রাজধানী হিসাবে ঘোষণা করা হয়। আবার পুরাণ মতে দেবী সতীর দেহত্যাগের পরে সেই দেহের বিভিন্ন অংশের বেশিরভাগটাই পড়েছিল এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। তার মধ্যে কিছু জেলা বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, তাছাড়া জলপাইগুড়ি এইরকম বিভিন্ন জেলায়। তাই এই পশ্চিমবঙ্গে দেবী দুর্গার পূজা এত ধুমধাম করে পালন করা হয়। এছাড়াও চলচ্চিত্রের আবিষ্কারকর্তা সত্যজিৎ রায়ের জন্ম কিন্তু পশ্চিমবঙ্গে। আরও কিছু বড় বড় মনীষীদের জন্মও কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গেই। যেমন ভারতের বিশ্বকবি যিনি রবীন্দ্রনাথ ঠাকুর, তার জন্ম কলকাতার জোড়াসাঁকোর এই পশ্চিমবঙ্গে। নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি প্রথম আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন, তার জন্মও কিন্তু এই পশ্চিমবঙ্গে। এছাড়া রয়েছে বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় যিনি এই বিধবা বিবাহ, বাল্যবিবাহ এইসব প্রতিরোধ করেছিলেন। তারপর রয়েছে নারী শিক্ষা নিয়ে লড়াই করা কিছু নারীদের নাম, যেমন প্রীতিলতা ওয়াদ্দার, বেগম রোকেয়া, আরও অনেকেই রয়েছে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার জলদাপাড়া অভয়ারণ্যে রয়েছে একশৃঙ্গ গন্ডার। এছাড়াও রয়েছে পশ্চিমবঙ্গে প্রচুর প্রচুর ট্যুরিস্ট স্পট, যেমন দার্জিলিং থেকে শুরু করে দীঘা পুরোটাই একদম ঘোরার জায়গা। উত্তরবঙ্গে যদি একবার কেউ আসে সে হয়তো আর যেতে চাইবে না, কারণ উত্তরবঙ্গ যেমন পাহাড়ি এলাকা সেমন তার পাশে অবস্থিত গ্রামগুলো আরও যেন সুন্দর। যাই হোক, আমি পশ্চিমবঙ্গের সম্বন্ধে এই ভিডিওতে অনেক কিছুই বলে ফেললাম। তোমরা আমার ভিডিওটা পশ্চিমবঙ্গের কে কোন জেলা থেকে দেখছো সেটা আমাকে কমেন্টে কিন্তু জানাতে পারো, তাহলে আমিও বুঝতে পারবো আমার এই ভিডিওটা ঠিক কোথায় কোথায় যাচ্ছে। যাই হোক, দেখো আমার রান্না কিন্তু অনেকটাই কমপ্লিট, অনেকটাই কি পুরোপুরি কমপ্লিট। লাস্ট ব্যারটা আমি দেখাতে পারিনি কারণ এটা তো ঠাকুরকে পুজোতে ভোগে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে কিন্তু আমার আরও অনেক গল্প হবে, আরও অনেক কথা হবে। আর আমার এই ভিডিওটা তোমাদের